দারুণ দুটো রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ, এখানে কই মাছগুলোকে আমি ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। কই মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে আজকে আমি বানাবো কই মাছ দিয়ে আলু ফুলকপি দিয়ে দেশি কইয়ের ঝোল। তোমরা প্রথমেই জানো যে আমার শ্বশুর মশাই কই মাছগুলো আর চান্ডি ভোলা মাছ এনেছিলাম, তোমরা দেখেছো আগের ভিডিওতে। তো সেই কই মাছগুলোকে আজকে আমি রান্না করব। কই মাছগুলো লাল লাল করে ভেজে নিয়ে তুলে রেখে দিয়েছি। ওই তেলেতেই আমি ভোলা মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। ভোলা মাছগুলোকেও আমি লাল লাল করে ভেজে নেব। এপিট ওপিট লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর ভোলা মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। ওই তেলেতেই আমি কেটে রাখা ফুলকপিগুলোকে একটু লাল লাল করে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। ফুলকপিগুলো মাঝে মাঝে একটু লাল লাল করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে তুলে নেব। ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি ফুলকপিগুলোকে তুলে রাখছি। ওই তেলেতেই আমি কেটে রাখা লম্বা লম্বা করে আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকেও আমি একটুখানি নুন আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব, যাতে এখানে আলুটা আমার মোটামুটি ভাজা হয়ে যায়। তারপরে আমি আদা জিরে ধনে সব কিছুটাকে আমি ভালো করে মিক্সিং জারে পেস্ট করে নিয়েছিলাম। ওই মিক্সিং জারে পেস্টের মধ্যে একটু আমি জল দিয়ে সেটাকেও দিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে। কড়াইতে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে আলু আর ভেজে রাখা ফুলকপিগুলোকেও দিয়ে দিয়েছিলাম। আলু আর ফুলকপিটাকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপর তার মধ্যে আমি পরিমাণ মতো নুন হলুদ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। যেহেতু আমি এখানে দেওয়ার জন্য ঝোলটা বানাচ্ছিলাম, তো সেই কারণে আমি এখানে লঙ্কাটা দিইনি। তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতন লঙ্কাটাকে অ্যাড করে নেবে, যে যেরকম ঝাল চাও সেরকম। তারপরে এখানে আমি আলুটা সেদ্ধ হওয়ার মতন জল দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। অন্যদিকে আমি কড়াইতে তেল শুকনো লঙ্কা জিরে তেজপাতা ফোড়নে দিয়ে বেটে রাখা আদা পেঁয়াজ রসুন টমেটো মশলাটাকে মিক্সিং জার থেকে বের করে কড়াইতে দিয়ে দিয়েছিলাম এবং তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন নুন লঙ্কা আর হলুদ। ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে নিয়ে আমি কড়াইতে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করছিলাম। কড়াইতে আস্তে আস্তে দিয়ে তেল ছেড়ে এসেছে, তো তখন আমি পরিমাণ মতন জল দিয়ে মশলাটাকে একটু ফুটিয়ে নিয়েছিলাম। মশলাটা ফুটে আসা মাত্রই ওর মধ্যে ভেজে রাখা মাছটাকে দিয়ে দিয়েছিলাম। তারপরে গরম মশলা ধনেপাতা দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে